প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুটবে না, পুলিশও গুলিই ছুটবে। এই ঘটনা ঘটেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে বারুইপুর কাণ্ডে যে তিনি উস্কানিমূলক পোস্ট করছিলেন, দাঙ্গা ছড়িয়েছেন। দেখুন, এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটির সাথে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, কোনো কিছু বাকি রাখেননি এবং উনি বলেছেন চরমতম শাস্তি দেব। তারপরেও সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপড়ে ফেলার মতো কাজ করেছেন এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গণপিটুনি দিয়ে মারার ব্যবস্থা করেছে। এর পেছনে সিপিএম দায়ী। সিপিএম এর কাজই হচ্ছে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এবং সেটা হিন্দুদের লাশ হলে আরো ভালো হয়। বারুইপুরে তো বারবার এই ধরনের ঘটনা ঘটেছে উস্কানিমূলক, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অশান্তি হলে হিন্দু পরিবারের উপর আক্রমণ হয় বারুইপুরে। দেখুন, এটা বারবারই আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই এলাকাগুলোতে যখনই কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেই ল অ্যান্ড অর্ডারের জন্য একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে হিন্দুদের উপর আক্রমণ হয়। এটা অস্বীকার করার জায়গা নয়, বারুইপুরও তার বাইরে নয়। আমাদের সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে। একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে। চিন্তা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে এমনই সাজা হওয়া উচিত এনকাউন্টার প্রসঙ্গে, কি বলবেন? দেখুন, আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার তার নিজের পথেই চলবে। সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতে। পুলিশ এ বিষয়ে কি হয়েছে ডিটেলসে বলবে, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব আদালতে। আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, তবেই তো আমরা সভ্য সমাজ। আচ্ছা, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরে নমুনা দিতে চাইছেন না কেন? কোথায় তার এই সমস্যা? ও তো গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকা, বারবার ভিসা টিসা চাইছেন, সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লাওয়ালি চলছে না, গান করে যদি রোজগার করবেন না কি জানি না। আগে তো ওনার দলের অনেকেই গান টান গাইতেন, সায়নী ঘোষ, কাবা, কাল মদিনা কোথায় যাওয়া টাওয়ার কথা বলতেন। মমতা ব্যানার্জি 21শে জুলাই রাস্তায় হাঁটার অনুমতি পেয়েছেন হাইকোর্টের রায়ে। দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করি। আমরা তৃণমূলের মতো পথ নেব না। আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি দুপক্ষ হয়ে গেল, লাঠালাঠি হলো, মারামারি হলো, কারো জীবনহানি হলো, দায়িত্ব হবে আমাদের সরকারের। আমাদের সরকারকে সব ভেবে চিন্তে করতে হবে। প্রভাস মণ্ডলের মতো অ্যাকশন কি চলবে? এ বিষয়ে পুলিশ মিৎসুবিশি আজকে আসছে, রাজ্যে শিল্প গড়বে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি বৈঠক করবেন। রাজ্যে কি শিল্পের জোয়ার আসবে? অবশ্যই আসবে। এ বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি, কিছুদিন আগে আমি আমাদের মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়ের সাথে একটি প্রোগ্রামে একসাথে উপস্থিত ছিলাম। সেখানে তাপসবাবুর সাথে কথা হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে শিল্পপতিরা বাংলাতে ইনভেস্ট করার জন্য মুখিয়ে আছে। আমার সাথেও অনেকে যোগাযোগ করছেন, তাদেরকে আমরা চ্যানেলাইজ করে দিচ্ছি রাজ্য সরকারের সঙ্গে, এবং আমরা চাই বাংলায় শিল্প স্থাপন হোক। কারখানার সামনে লাল ঝান্ডা নিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার ট্র্যাডিশন বাংলার শেষ হোক। বাঙালি কর্মবিমুখ এই ধরনের চিন্তাভাবনা মুছে যাক। বাংলায় আবার কলকারখানা আসুক। বাংলার শিক্ষিত বেকার যুবক প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ যারা এখনো পর্যন্ত আমাদের কাছে বেকার, যারা রাজ্যের বাইরে কাজ করছে, তারা রাজ্যে ফিরে এসে নিজের মায়ের পাশে থাকুক, নিজের বাবার পাশে থাকুক, নিজের পরিবারের পাশে থাকুক। প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে। প্রভাস মণ্ডলকে দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার।
আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুটবে না, পুলিশও গুলি ছুটবে। এই ঘটনা ঘটেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে বারুইপুর কাণ্ডে যে তিনি উস্কানিমূলক পোস্ট করছিলেন, দাঙ্গা ছড়িয়েছেন। দেখুন, এই মেয়েটির সাথে যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটির সাথে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন, পরিবারের সাথে কথা বলেছেন, কোনো কিছু বাকি রাখেননি এবং উনি বলেছেন চরমতম শাস্তি দেব। তারপরেও সিপিএম এর নেতারা যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, আবার সিএ এর মতো রেল লাইন উপরে ফেলার মতো কাজ করেছেন এবং একজন হিন্দুকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গণপিটুনি দিয়ে মারার ব্যবস্থা করেছে। এর পেছনে সিপিএম দায়ী। সিপিএম এর কাজই হচ্ছে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এবং সেটা হিন্দুদের লাশ হলে আরো ভালো হয়। না, বারুইপুরে তো বারবার এই ধরনের ঘটনা ঘটেছে উস্কানিমূলক, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অশান্তি হলে হিন্দু পরিবারের ওপর আক্রমণ হয় বারুইপুরে। দেখুন, এটা বারবারই আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই এলাকাগুলোতে যখনই কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেই ল অ্যান্ড অর্ডারের জন্য একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থেকে হিন্দুদের উপর আক্রমণ হয়। এটা অস্বীকার করার জায়গা নয়, বারুইপুরও তার বাইরে নয়। আমাদের সরকার এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ শুরু করেছেন, মাত্র 1 মাস অতিক্রান্ত হয়েছে। একটু সময় দিন, সব সোজা হয়ে যাবে। আমরা জানি কিভাবে সোজা করতে হয়। আমরা এরকম অনেক কুকুরের লেজ সোজা করেছি। যারা এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত, তাদের জন্য বিজেপি ভ্যাকসিন আছে, চিন্তা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে এমনই সাজা হওয়া উচিত এনকাউন্টার প্রসঙ্গে, কি বলবেন? দেখুন, আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার তার নিজের পথেই চলবে। সাজা দেওয়ার দায়িত্ব হচ্ছে আদালতে। পুলিশ এ বিষয়ে কি হয়েছে ডিটেলসে বলবে, কিন্তু সাজা দেওয়ার দায়িত্ব আদালতে। আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয়, তবেই তো আমরা সভ্য সমাজ। আচ্ছা, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরে নৌনা দিতে চাইছেন না কেন? কোথায় তার এই সমস্যা? ও তো গলা খারাপ, গান টান করতে যাবেন আমেরিকা, বারবার ভিসা টিসা চাইছেন, সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লাওয়ালি চলছে না, গান করে যদি রোজগার করবেন না কিন্তু জানি না। আগে তো ওনার দলের অনেকেই গান টান গাইতেন, সায়নী ঘোষ টোষ, কাবা কার মদিনা কোথায় যাওয়া টাওয়ার কথা বলতেন। মমতা ব্যানার্জি 21শে জুলাই রাস্তায় হাঁটার অনুমতি পেয়েছেন হাইকোর্টের রায়ে। দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করি। আমরা তৃণমূলের মতো পথ নেব না। আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি